अलग निरंजन क्या चीज है बेटा ओए দুটো ভগবানের নামে কিছু দান কর রে কই রে বেটা কি আছিস ঘরে হ্যাঁ বাবা বলুন ভগবানের নামে কিছু দান কর বেটা তোর ভালো হবে আচ্ছা ভগবানের নামে দান ঠিক আছে এই যে ধরুন বাবা আরে বেটা তুই তো অনেক দান করেছিস রে তোর মন অনেক বড় তা ঠিক আছে আমি খুব খুশি হয়েছি তোর এই দান দেখে আমিও তোকে কিছু দিতে চাই এটা ধর এইটা এটা কি বাবা কি আছে ওটা ওটা খুলিস না ওটা নিয়ে গিয়ে তুই ঘরে রেখে দেখা তোর যখন খারাপ সময় আসবে তখন তুই ওইটা খুলবি ঠিক আছে বেশ ঠিক আছে বাবা থাক নিরঞ্জন ভালো থাক বেটা তোমাকে বিয়ে করে না আমার জীবনটা চলে গেল আমার কোনো শখ আহ্লাদ পূর্ণ হয় না না পারছো ঠিক করে সংসার চালাতে তুমি কি ভেবেছো কি আরে তুমি চুপ করো না আমার এমনি মাথা খারাপ হয়ে আছে আবার বকাচ্ছ কেন তুমি তোমাকে তুমি তো সারাদিন বাড়িতে থাকো না গাড়ির কিস্তি নিতে বাড়িতে লোক এসেছিল আমাকে এসে অপমান করলো আমি কেন শুনবো অপমান আরে বাবা দিয়ে দেবো কিস্তি ঠিক তোমার সঙ্গে না আর সংসার করা যাবে না তুমি যা সংসারের অবস্থা করে রেখেছো যাও চলে যাও ভালো না লাগলে চলে যাও হ্যাঁ চলেই যাব হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তোমার যদি ভালো না লাগে তুমি চলে যেতে পারো করে কতক্ষণ লাগছে মাসিমা হ্যাঁ আমি পয়সাটা কখন দিবি আর কটা দিন ধৈর্য ধরুন এতদিন যখন ধৈর্য ধরলেন আমি পয়সা পেলেই আপনাকে দিয়ে দেবো আপনার পয়সাটা আগে দিয়ে দেবো আমি ধৈর্য করিস না ধৈর্য আমি অনেক ধরলাম আজকালের মধ্যে টাকাটা দিয়ে দিবি এই করে করে 6 মাস কাটিয়ে দিলি এরপর আমি আর ধৈর্য ধরবো না পয়সাটা আমার তাড়াতাড়ি ম্যানেজ করে দে ঠিক আছে মাসিমা আমি ব্যবস্থা করে দিচ্ছি আপনার পয়সাটা হ্যাঁ কথাটা মনে থাকে জানো আমি পরশুদিন আবার আসবো পয়সাটা ম্যানেজ করে আমায় দিয়ে দিবি বললো কোথায় জোগাড় করে দিই পয়সাটা তোর যখন চরম অসময় আসবে তখন তুই এটা খুলে দেখবি এটা তোর বিরাট কাজে আসবে তখন হ্যাঁ মনে পড়েছে আমাকে তো সাধু বাবা সেটা দিয়ে গেছে দেখি তো অসময়ে কাজে আসবে বলেছে আমার কি আছে দেখি শালা ভিক্ষা করার জন্য বাটি দিয়ে গেছে